সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজ অনেকদিন পরে বাজার থেকে ৪ পিস ইলিশ মাছ কিনে আনছি। ২ পিস রান্না করা হবে এখন। আর রান্নার জন্য ২ পিস মাছ সুন্দরভাবে প্রথমে আঁশগুলো ছুলে নিতেছে এবং ভালোভাবে পরিষ্কার করতেছে। হুম, মাছগুলো মোটামুটি টাটকা আছে। অভিযানের পরে ইলিশ মাছে অভিযান ছিল। তো অভিযানের পরপরই মাছগুলো আমি কিনে আনছি। অনেকদিন ইলিশ মাছ বাজারে ছিল না। প্রায় মোটামুটি আমি ঠিক জানি না, তবে বাজারে ইলিশ মাছ ছিল না এইটুকুই জানি। কারণ সাধারণ মানুষ এত কিছু খোঁজ খবর নেওয়ার আমার সময় নাই। তবে এখন দেখি মাছ দুটো সুন্দরভাবে কাটা হচ্ছে। কাটুক ভালোভাবে, আমরা দেখতে থাকি কি অবস্থা। প্রথম মাছটি কাটা হচ্ছে। প্রথমে মাছের প্রথম মাছটি কাটা আছে। প্রথম আছে ডিম। ডিম আছে মাছে। ডিমওয়ালা মাছ তো স্বাদ লাগে না বেশি, যে আপনারা সবাই জানেন। ডিমওয়ালা মাছে বেশি স্বাদ লাগে না। ডিম ছাড়া মাছ স্বাদ লাগে বেশি। তবে ইলিশ মাছের ডিম কিন্তু আবার অনেক মজা লাগে। দেখি দ্বিতীয় মাছের কি অবস্থা, ডিম আছে কিনা। হুম, দ্বিতীয় মাছে কোনো ডিম নেই। মোটামুটি মাছটা ভালো আছে এবং স্বাদও লাগবে। দেখি কি অবস্থা। ২ পিস মাছ রান্না করছে, কারণ আমাদের ফ্যামিলিতে বেশি লোক নাই। মা, আমি, আমার ওয়াইফ, আমার একটা মেয়ে আর একটা ছোট ছেলে আছে। ৪ জন মানুষ, আমাদের ছোট ফ্যামিলি। আল্লাহর রহমতে ভালোই চলতেছে। আল্লাহ ভালোই চালায়। দুধে মাছে আমরা জীবনযাপন করতেছি। আল্লাহ এখন আমাদের অভাব আনে নাই। পরে চিন্তা, পরে কিন্তু এখন আমরা কষ্টের মধ্যে যাই নাই। মোটামুটি ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য করি। আল্লাহ এতে ডাল ভাত ঠিকঠাক মতো আমাদের খাওয়া। তে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। দেখি মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করা হচ্ছে। আর মাছ যত পরিষ্কার করবে তত স্বাদ লাগবে। আর মাছ পরিষ্কার করলে জামালপুরের মানুষের ভাষায় জামালপুরের মানুষের ভাষায় বা ছোট থেকে বড় হয়েছে, নানি দাদির মুখে শুনে বড় হয়েছে এবং কি আমার মা বলছে, মাছ যত ধুবে তত বলে মিষ্টি লাগে। আর মাংস যত ধুবে তত তিতা লাগে। এটা আমি জানি না, কিন্তু আগের মানুষেরা যা বলে তা শুনছি, এই জন্য বলতেছি। ঠিক মাছগুলো পরিষ্কার করে নিই সুন্দরভাবে, আমরা দেখতে থাকি কতক্ষণ লাগে মাছ পরিষ্কার করতে। মাছগুলো ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে, চলতেছে মাছ পরিষ্কারের কাজ। দেখতে থাকি। মাছ মোটামুটি কয়েক পিস, 10 থেকে 12 পিস মাছ হয়েছে।
হয়ে যাবে আমাদের 2 টাইম। এখন যাচ্ছি আমি আমাদের এই বাসার ছাদে, সিঁড়ির কাছে ফুল গাছ এবং একটা তুলসী গাছ আছে। তবে ঢাকা শহরে তুলসী গাছ দেখা যায় না, গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়। তুলসী গাছটা এমনি এমনি হয়েছে এখানে, আল্লাহর বিশেষ বিশেষ রহমতে তুলসী গাছটা এখানে হয়েছে। এবং কি একটা অ্যালোভেরা গাছও আছে ছাদে। অ্যালোভেরা গাছটা ছোট চারা ছিল, 20 টাকা দিয়ে কিনছিলাম, তবে মোটামুটি অনেকগুলা হয়েছে, ভালোই হয়েছে। এবং কি আমাদের ছাদের উপর থেকে বড় বড় বিল্ডিংগুলো দেখা যায় এবং চারপাশে কিছু গাছপালা আছে, তাও সুন্দরভাবে দেখা যায়। এবং ছাদে আমি কিছু গাছ লাগাইছি, পুঁই শাক, একটা মেহেদি পাতা গাছও আছে এবং ধনে পাতা গাছও আছে, ভালোই লাগে। পুঁই শাকটা, আমাদের পুঁই শাক গাছটা অনেক বড় হয়েছে এবং অনেক সুন্দর হয়েছে। প্রথম যে গাছটা ছিল তা পানির অভাবে মরে গেছে, পরে গাছটা ভালো হয়েছে। এখন কাটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ পেঁয়াজ কাটার মোটামুটি প্রায় শেষের দিকে, তাতে থাক। আর এখন বাটা হচ্ছে আদা রসুন একসঙ্গে। আর আমাদের এই রান্নাটা হবে রাতের জন্য, বিকেলের দিকে এসব কাজগুলা করা হচ্ছে বিকেলের দিকে। রাতের খাবার তো সমস্যা নেই, অনেক সময় আছে, 8টা 9টার দিকে আমরা খাবার খাই সব সময়। ভালোই হয়েছে বাটা। তো ব্লেন্ডার আছে, কিন্তু বাটা মশলা একটা স্বাদ অন্যরকম। আর আজকে এই ইলিশ মাছ রান্না করা হবে লাল গোটা আলু দিয়ে, যা আমাদের জামালপুরের মানুষের জন্য খুব সুস্বাদু একটা খাবার। জামালপুরের মানুষ সবসময় মিল্লি ভাত খায়। মিল্লি ভাত আমাদের জামালপুরের মানুষের জন্য অমৃত স্বরূপ, ভালোই লাগে। আর আমাদের জামালপুরের মানুষ আলু দিয়ে ডিম দিয়ে রান্না করে, আরো বিভিন্ন রকম তরকারি রান্না করে। জামালপুরের মানুষ এসব খাবার খায় বেশি। বিভিন্ন জেলার মানুষ বিভিন্নভাবে রান্না করে এবং তাদের রান্নার ধরন এক এক রকম থাকে। তবে আমাদের জামালপুরের মানুষ আলু দিয়া মাছ দিয়ে রান্না করে এরকম ভাবে। আমরা ছোট থেকে বড় হয়েছি এগুলা দেখে এবং খেয়ে। এবং কি কোনো অনুষ্ঠানে বা ছোটখাটো দাওয়াতেও দেখা গেছে এসব রান্না করে। তাই আমাদের জামালপুরের রেসি আমরা ধরে রাখছি এবং এভাবেই বাসার ভিতরে রান্না বান্না করা হয়। যেহেতু আমরা জামালপুরের মানুষ। দেখি এখন টমেটো কাটা হচ্ছে, টমেটো, গোটা আলু দিয়া টমেটো আর ইলিশ মাছ তরকারি হবে অসাধারণ। প্রথমে আমরা ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। ইলিশ মাছ প্রায় ভাজার কাছাকাছি হয়ে গেছে। ভালোভাবে ভেজে নিচ্ছে। ইলিশ মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছে এবং কি শেষের দিকে ইলিশ মাছ ভাজা। আর মোটামুটি ভিডিওটা অনেক বড়, তো আমরা আমার চ্যানেলে এই প্রথম ভিডিওটা বড় হতে যাচ্ছে।
এর আগের ভিডিওগুলো 3 মিনিট 4 মিনিট এরকম ভিডিও, তবে এটা একটু বড় করছি। প্রথমে পেঁয়াজ কুচিগুলো তেলে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে, তারপর কাঁচামরিচগুলো দেওয়া হলো। এখন তেলের মধ্যে ভালোভাবে কাঁচামরিচ এবং পেঁয়াজগুলো সুন্দরভাবে নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে একটু ভাজা ভাজা করার জন্য। এরপরে দেওয়া হচ্ছে আদা রসুন। আর আদা রসুন একটু বেশিক্ষণ ভাজতে হবে, তা না হলে গন্ধ করবে। এই জন্য একটু বেশি করে ভাজা হচ্ছে। আদা রসুনটি সুন্দরভাবে একটু বেশিক্ষণ তেলে ভাজতে হবে এবং পেঁয়াজ মরিচ এবং আদা রসুন তেলে অনেকক্ষণ মোটামুটি একটু কষানির মতো করতে হবে। এখন দেওয়া হচ্ছে হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, পরিমাণ মতো লবণ। যেহেতু তরকারিটা আজকে কম, তাই বেশি লবণ দেওয়া যাবে না, বেশি লবণ দিলে খাওয়া যাবে না। গ্রেভিটা ভালো হচ্ছে, গ্রেভিটা একটু কষায় নেওয়া হবে যে পর্যন্ত গ্রেভির উপরে তেল না উঠবে ততক্ষণ পর্যন্ত। তারপরে দেওয়া হচ্ছে টমেটো, তারপরে দেওয়া হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত লাল গোটা আলু। দেখি আজ তরকারি কেমন হয়, স্বাদ লাগে কিনা, ভালো হয় কিনা। আশা করি তো ভালো হবে, দেখা যাক কি হয়। তবে আপনারা বন্ধুরা এভাবে বাসায় রান্না করা ট্রাই করবেন, খেয়ে দেখবেন, ভালোই হবে। আলুগুলো কষানি হয়ে গেছে, আলু টমেটোর লগে কষানি হয়ে গেছে। ভালোই হচ্ছে। আবার ঢেকে দেওয়া হলো এবং আলু এবং টমেটো একলগে কষানির পরে দেখি একটু পানি দিয়ে দেওয়া হলো যেন ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দেওয়া হয়ে গেছে এবং যেহেতু একটু তরকারিতে ঝোল রাখা হবে এই জন্য একটু বেশি পানি দিয়েছে। এখন মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। মাছগুলো দেওয়া হলো এবং ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। সেই কাঙ্ক্ষিত তরকারির লুক আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক লাস্ট তরকারি কালার কেমন আসে এবং দেখতে কেমন হয়। মোটামুটি ভালো লাগবে, অনেক লোভনীয় দেখা যাচ্ছে, ভালোই হবে। লবণ ঝাল সবকিছু পারফেক্ট আছে, ভালোই হয়েছে। তো বন্ধুরা বারবার রিকোয়েস্ট করছি ভিডিওটা কেমন হচ্ছে আমাকে কমেন্ট করে জানানোর জন্য, কারণ আপনি যদি কমেন্ট না করেন তাহলে বুঝতে পারবো না ভিডিওটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। আচ্ছা, তরকারি আমাদের প্রায় কাছাকাছি হয়ে হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দেওয়া হচ্ছে। ধনিয়া পাতা দিয়ে সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট পরে আমরা তরকারিটি চুলা থেকে নামিয়ে ফেলবো এবং পরিবেশন করার জন্য পারফেক্ট হয়ে যাবে।
দেখেই লোভনীয় মনে হচ্ছে, ভালোই হবে মনে হয় ইনশাল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর এই ভিডিওতে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।